এই যে শ্রাবণ মাস, আমরা মহাদেবের সঙ্গে শ্রাবণ মাসকে লিঙ্ক করি কেন? এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। নিশ্চিত। এক একটা দেবতা এক একটা জিনিসের প্রিয়। কীরকম? যেমন বিষ্ণু শৃঙ্গার প্রিয়, বিষ্ণুকে সাজাতে হয়, কত সুন্দর করে অলকা তিলকা দেওয়া হচ্ছে, হাতে মোহন বাঁশি, মাথায় ময়ূর পাখা, পীত ধরা, কি অপূর্ব সেই নয়নাভিরাম বিষ্ণুমূর্তি। তাই বলছি বিষ্ণু হচ্ছে শৃঙ্গার প্রিয়। সূর্য প্রণাম প্রিয়, সূর্য নমস্কার, এটা আছে না, সব দইকে তো আমরা নমস্কার করি, কিন্তু আমরা বিশেষ করে বলি কার কথা? সূর্য নমস্কারের কথা। তাই সূর্য হচ্ছে প্রণাম প্রিয়। গণেশ মোদক প্রিয়, ভগবতী স্তুতি প্রিয়, দেবী স্তুতি, তাকে স্তুতি করলে সে সহজে সন্তুষ্ট হয়। আর শিব কি প্রিয়? শিব হচ্ছে জলধারা প্রিয়। শিব এমন একজন দেবতা যে যাকে সমস্ত ফেলে দেওয়া জিনিস, উপেক্ষিত জিনিস, পরিত্যক্ত জিনিস, তাই দিয়ে তার সন্তুষ্টি। পথের ধারে হয়ে রয়েছে আকন্দের গাছ, কেউ যত্ন করে খুব শখ করে বাড়ির টবে আকন্দর গাছ লাগাচ্ছে, এমন আমি আজ পর্যন্ত দেখিনি। তাহলে একবার আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। মা, তুমি তো শিব ভক্ত। আমি বাবার জন্য বাড়িতে আকন্দ গাছ লাগিয়েছি। সেটা লাগানো যেতে পারে, কিন্তু আকন্দ ফুল দিয়ে কেউ প্রেম নিবেদন করছে, এটা কি দেখানো যাবে? না, সত্যি যাবে না। তাহলে একেবারে অনাদৃতভাবে যে গাছটা বড় হচ্ছে, একেবারে তার যে ফুলটা হচ্ছে, সেটা শিবের প্রিয়। আবার ফলের মধ্যে কাঁটা ফল, যে কাঁটা আমরা এড়িয়ে চলি তার খোঁচা, শিব সেই কাঁটা ফল মাথায় ধারণ করছেন। শুধু তাই নয়, পশুর পরিত্যক্ত, তাকে মেরে যে ছালটা পাওয়া যাচ্ছে, সেটা উনি পড়ছেন, সেটা ধারণ উনি করেছেন। পড়েছেন। এই দেহ, এই লোভ মোহ সমাবৃত যে দেহ, সেই দেহ যখন ভস্মীভূত হয়ে যাচ্ছে, যে ভস্মের দিকে তার প্রিয়তমা পত্নী প্রেয়সী পর্যন্ত নজর দিচ্ছে না, তার আর কোনো আসক্তি নেই ওই ছাইটার দিকে, শিব পরম সন্তোষে তাকে কাছে টেনে নিচ্ছে, মাথায় ত্রিপুণ্ড করছে, বিভূতি ভূষিত অঙ্গ। তাহলে যেটার আর কোনো উপযোগিতা নেই সমাজের চোখে, শিবের কাছে সেটাই পরম অলঙ্কার। আমরা সবাইকে ভালোবাসি, কিন্তু কেউ তো সাপকে ভালোবাসে না। সবাই ভয় পাই, সবাই ভয় পাই আমরা। সেই শিবের ভূষণ কি? সেই সর্প, সেই বিষধর নাগ শিবের ভূষণ হয়ে যাচ্ছে। আর কিসে তিনি সন্তুষ্ট? একটু গঙ্গাজল, একটু বেলপাতা। আর বাদ্য, এক এক দেবতার এক এক রকম বাদ্যের কথা বলা আছে, আর শিবের জন্য কি বলা আছে? গাল বাজালেই হয় খুশি। আমরা গাল বাজিয়ে ববম ববম শব্দ তুললেই শিব খুশি। তাহলে এত সহজে, এত অনায়াসে যিনি সন্তুষ্ট হন, তাই তার আরেক নাম বোধ হয় আশুতোষ। অল্পেই তিনি সন্তুষ্ট হন, তার চাহিদা নেই, তার দাবি নেই, তার কোথাও কোনো প্রত্যাশা নেই। তিনি জীবনের উপান্তে দাঁড়িয়ে রয়েছেন, আমার জীবন দেবতা। যখন সব কিছু আমাদের শেষ হয়ে গেল, রিক্ত নিঃস্ব হৃদয় পটে জেগে উঠছে যে মঙ্গলের মূর্তি, সেই মঙ্গল মূর্তিই হচ্ছেন শিব। আসলে শিবের উপাসনা নাশের উপাসনা, মৃত্যুর উপাসনা, ক্ষয়ের উপাসনা, এই জগতে একমাত্র সত্য যেটা। আমরা তিন দেবতার কথা বলি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মাজি কিসের প্রতীক? রজগুণের প্রতীক, সৃষ্টি করছেন জগৎকে। বিষ্ণু কিসের প্রতীক? সত্যগুণের প্রতীক, পালন করছেন জগৎকে। আর শিব কিসের প্রতীক? শিব হচ্ছেন লয়ের প্রতীক, মৃত্যুর প্রতীক। কিন্তু শিব দেবাদিদেব হলেন কি করে? মৃত্যুকে তো আমরা সবাই ভয় পাই, কিন্তু ভয় পেলেও এই মৃত্যুই সত্য। জীবনের পর মুহূর্ত থেকেই জীবনের অপচয় শুরু হয়ে যায়। আমি যদি 100 বছর আয়ু নিয়ে আসি,
তাহলে যেদিন আমি জন্মালাম তার পরের দিনই কিন্তু আমার আয়ু একদিন কমে কমে গেল। গেল। মৃত্যুটা কনস্ট্যান্ট, আর কিছু হ্যাঁ। নয়। এবং সেই মৃত্যুর দেবতা, সেই লয়ের দেবতা, সেই ক্ষয়ের দেবতা হচ্ছেন শিব। তাই শিবকে তুমি বরণ করো বা না করো, মানো বা না মানো, শিবময় হয়ে তুমি রয়েছ। শিবের বাইরে তুমি কোনো দিন যেতে পারবে না। তোমার জীবনের উপাসনাই হচ্ছে শিবের উপাসনা, জ্ঞাতে বা অজ্ঞাতে। আর এই শ্রাবণ সেই শিব উপাসনার সবচেয়ে শ্রেষ্ঠ লগ্ন। কেন এই সময় প্রকৃতি শিবের উপাসনা করে। শিব জলধারা প্রিয়, যে কথা থেকে এতগুলি কথার বিস্তার এলো। এই শ্রাবণে অঝোর ঝরে সেই বাড়িধারা ঝরে পড়ছে। এই সময় প্রকৃতি শিবের অভিষেক করাচ্ছেন। আমরা যদি তার দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকি, আমাদের হয়তো দুধ নেই, গঙ্গা জল নেই, তোড়জোড় নেই, কিচ্ছু নেই, এমনকি চোখের জলটুকু পর্যন্ত নেই তাকে দেবার মতো। কেননা সব কামনা বাসনায় তো দেবার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি, তার কাছে গিয়ে আর কি কাঁদব, সেটুকুও নেই। কিন্তু সেই অভাবটা পূরণ করে দিচ্ছে প্রকৃতি। তাই যে কোনো আয়োজন করতে পারছে না, সে যদি কেবলমাত্র এই বাম হাতটা এগিয়ে দিয়ে এইভাবে বুড়ো আঙুলটা তুলে দিয়ে ওই জলধারার মধ্যে দেয় আর মনে মনে যদি শিবের কাছে প্রার্থনা করে, এটা সবচেয়ে আশ্চর্যের কথা, তাহলেও তার অভিষেক হয়ে যায়, শিব তাতেও সন্তুষ্ট হয়। বলেন কি? হ্যাঁ, এই বাম মুষ্টি করে এটা শুধু জলধারার দিকে এগিয়ে দিতে হবে আর মনে মনে ভাবতে হবে আমার দেবতাকে আমি এইখানে স্নান করাচ্ছি। শিব এমনভাবে সর্বতোগামী, সর্বগ, অন্তরের অন্তঃস্থলে তিনি থাকেন। এত সহজে যাকে পাওয়া যায়, এত সহজে যাকে আপন করা যায়, সে সহজ, আমার সঙ্গেই সে জন্মেছে, আমার সঙ্গেই সে বাড়ছে, আবার আমাতেই সে সমাহিত হয়ে রয়েছে এবং শেষ পর্যন্ত আমি তাতে একাকৃত হয়ে যাচ্ছি। এই হলো শিবতত্ত্ব। তাই শিব কোনো তত্ত্ব নয়, শিব তত্ত্বাতীত অবস্থা। শিব স্বরূপ হয়ে যাওয়াই এই জন্য যোগী, মুনি, ঋষি, সাধু, সন্ত সবার ইচ্ছে যে আমরা শিব স্বরূপ হয়ে যেতে চাই। শিবোহম, শিবোহম। একেবারে আদি শঙ্করাচার্য বলে গেছেন। এই জন্য শ্রাবণের শিবের অভিষেক, শিবের পূজন, এটা অত্যন্ত ফলদায়ী। শ্রাবণের প্রতিটা দিন শিব পূজা করা যেতে পারে এবং শ্রাবণ মাসের এই প্রকৃতি, আমাদের প্রত্যেকটা উপাসনাই হচ্ছে প্রাকৃতিক উপাসনা। যে সময় আমরা যার উপাসনা করি, প্রকৃতি সেই সময় সেই উপাসনার মহল তৈরি করে দেয়। গাছে সেই ফুল, সেই ফল, মনে সেই রেশ, সেই আনন্দ, চতুর্দিক থেকে এই রকমভাবে যেন দেবতারা একটা পরিবেশ, একটা পরিস্থিতি তৈরি করে দেন। খুব সুন্দর করে বলা হচ্ছে পশ্য দেবস্য কাব্যম ন মমারো ন জীর্ণতি। বসন্ত এসেছে, তুমি বুঝবে কি করে? বাইরে তাকিয়ে দেখলেই দেখা যাবে রঙের উৎসব লেগে গেছে প্রকৃতিতে। প্রকৃতিকে শিখিয়ে দিতে হয় না, প্রকৃতির কাছে ক্যালেন্ডার নেই, কিন্তু ঠিক সময় প্রকৃতি রঙে রঙে নিজেকে সাজিয়ে তোলে, উজাড় করে দেয়। ঠিক তেমনি এই শ্রাবণ মাস আসলেই চারিদিকে যখন অঝোর ঝরে জলধারা ঝরতে থাকে, তখন সেই সিক্ত পৃথিবীর দিকে তাকিয়ে, বর্ষণ স্নাত প্রকৃতির দিকে তাকিয়ে আপনি আমাদের মন শিবের অভিষেকের দিকে, শিবের স্নানের দিকে, শিবের মূর্তির দিকে চলে যায়। মূর্তি বলাটা ঠিক নয়, কারণ শাস্ত্র শিবলিঙ্গের উপাসনা করতে বলেছে। এত দেবতার মধ্যে কেবল শিবলিঙ্গেরই উপাসনা হয়।